রমাজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে অনেকগুলো কাজে মনোনিবেশ করতেন। বুখারী শরীফের 2024 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা দাখালাল আশরু শাদ্দা মিযরাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাজানের শেষ 10 শুরু হতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কোমরে লুঙ্গি বেঁধে নিতেন, অর্থাৎ পূর্ণ শক্তি এবং সামর্থ্য দিয়ে ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন। এজন্যে আমাদের উচিত হবে আমরা এই 20 দিন যেভাবে কাটাই না কেন, এই শেষ 10 দিন যেন আমাদের ইবাদতের একটু মাত্রা বাড়ানো হয়। আমরা নফল ইবাদত এবং তাহাজ্জুদ, জিকির, আজকার, তিলাওয়াতে আরও একটু বেশি করে মনোনিবেশ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 2 নম্বর, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে পূর্বের 20 দিনের তুলনায় একটু বেশি ইবাদতে মনোনিবেশ করতেন, অর্থাৎ 20 দিন যেরকম নামাজ পড়তেন, শেষ 10 দিন এই নামাজের মাত্রা তিনি আরো বাড়িয়ে দিতেন। দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের রাত্রগুলোতে সারা রাত্র ইবাদতে কাটিয়ে দিতেন। 3 নম্বর, এই হাদিসটিও ইমাম মুসলিম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে নিয়ে আসছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশরু আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের রাত্রগুলোতে শুধু একাকী ইবাদত করতেন এমনটি নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের লোকদেরকে, বিবিকে, তিনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে রাতের বেলা জাগিয়ে দিতেন। তাই আমরাও আমাদের নিজেদের সাথে, আমাদের সন্তান, আমাদের বিবি বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা রমজানের শেষ দশকের রাত্রগুলোকে আমরা ইনশাআল্লাহ কাটাবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 4 নম্বর, ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কানু ইস্তাহিব্বুনা আন ইয়াগসিলু কুল্লা লাইলাতিন মিন লায়ালিল আশরিল আওয়াখিরি ওয়া কানা an-নাবিয়্যু ওয়া কানা an-নাখিয়্যু রাহিমাহুল্লাহু তাআলা ইয়াগতাসিলু ফিল আশরি আওয়াখিরি কুল্লা লাইলাতিন ওয়া মিনহুম মান ইয়াতাতায়্যাবু। অর্থাৎ ইবনে জারির রাহিমাহুল্লাহু তাআলা ওনার কিতাব লাতাইফুল মাআরিফে উল্লেখ করেছেন, তাবেঈগণ ওনারা রমজানের শেষ দশকের প্রতি বেজুর রাত্রে ওনারা গোসল করতেন এবং অনেকেই সুগন্ধি ব্যবহার করতেন, কারণ শেষ দশকের রাত্রিগুলো, বেজুর রজনীগুলোতে সমূহ সম্ভাবনা রয়েছে লাইলাতুল কদর হওয়ার। এই জন্য আমাদের আকাবির ওলামায়ে কেরামগণ, আমাদের ইমামগণ, হাদিসের বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরামগণ, তাবেঈনগণ, ওনাদের আমল ছিল বেজুর রজনীগুলোতে ওনারা কি করতেন, প্রতি রাত্রে গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করে মসজিদে যেতেন, ইবাদত করতেন। এজন্য আমরা 4 নম্বর যে কাজটি করব, বেজুর রজনীগুলোতে আমরা চেষ্টা করব গোসল করে মসজিদে আসার জন্য। সুন্দর কাপড়, সুগন্ধি এবং বিভিন্ন ধরনের পারফিউম যেগুলো হালাল, এগুলো ব্যবহার করে মসজিদে শান্তভাবে ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। বুখারী শরীফের 2020 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শেষ দশকের বেজুর রজনীগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এটি এমন একটি রাত্র, যেই রাত্রকে তালাশ করার জন্য নবীজি বলেছেন কিভাবে তালাশ করব, অর্থাৎ বেজুর রজনীগুলোতে আমরা বেশি করে ইস্তিগফার, তাওবা করব, জিকির করব, তেলাওয়াত করব, আল্লাহ তাআলার কাছে গিরিয়াজারি, কান্নাকাটি করব, কারণ লাইলাতুল কদরে আমার আপনার ভালো মন্দের নির্ধারণ করবেন আল্লাহ তাআলা। এই জন্য বেজুর রজনীগুলোতে যেন আমরা অবহেলায় না কাটিয়ে দিই। 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ নবীজির জীবনে কোনো বছরই ছুটে নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 1 বছর তিনি অসুস্থ থাকার কারণে রমজানে 1 বছর তিনি 10 দিন ইতিকাফ করতে পারেন নাই। এই 10 দিনকে তিনি পরের বছর 20 দিন করে এটার কাজা গ্যাপ পূরণ করেছেন। সুবহানাল্লাহ, নবীজির জীবনেও এই 10 দিনের সুন্নতে ইতিকাফ ছুটে নাই, অথচ আমরা আমাদের জীবনেও করি না। বিষয়টি পুরোপুরি ব্যতিক্রম হয়ে গেল। আমরা মনে করি, অনেকেই মনে করি যে মসজিদে
একজন দুইজন ইতিকাফ করবে, একজন দুইজন ইতিকাফ করলেই হয়তোবা আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, ঠিক। কিন্তু নবীজির এই সারা জীবনের সুন্নতটা আমরা কি পারি না জীবনে একবার হলেও করতে? আমরা যারা নাম লিখিয়েছি ইতিকাফ করব, এবছর তো করব, আমরা যারা অবসর আছি, আমাদের সময় আছে, আমরা চেষ্টা করব আমাদের জীবনে এই সুন্নতটা পালন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে 6টি কথা বলেছি শেষ দশককে সামনে রেখে আমাদের এই 6টি কাজ আমরা এই 6টি কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।